একজন পুরুষকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমাকে যদি ভালোবাসে তোমার অপছন্দের কাজগুলো নিষেধ করেছিলে সেগুলো কিন্তু নিজে থেকেই ছেড়ে দিবে। কিন্তু তুমি বারবার নিষেধ করার পরও সে কাজগুলো করে যাচ্ছে যেটা তুমি পছন্দ করছো না, তখনই বুঝে নিবে তোমাকে কখনোই ওই পুরুষ ভালোবাসেনি আর আপন করেনি। আসসালামু আলাইকুম, আমি সাথে একটা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। উপস্থাপন করছি দুহার থেকে। আজ রাত থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে কিছু ডিম নিয়ে আসছিলো, সে ডিমগুলো ধুয়ে শুকিয়েছি, তারপরে ডিমের বক্সে ভরে নিলাম। আর এখন কিছু ফল নিয়ে আসছে, তো কমলা আর আপেল, সেগুলো কিন্তু এখন ঝুড়িতে রেখে দিলাম। এখন যে আমার টেবিলে সেটা মুছে আমি ফলগুলা এখন রেখে দেব। এরই মধ্যে কিন্তু কলাগুলো নিয়ে আসছিল তার আগের দিন, তো সেগুলো এখন টেবিলে রেখে দেব। তো এখন টেবিলে সুন্দর করে রেখে দিচ্ছি যাতে আমার বাচ্চারা যখন খুশি তখন খেতে পারে, আর দেখতেও সুন্দর লাগছে। তারপর সকাল হলো, সকালে বসা ভাত রান্না করেছি, তো তার সাথে 4 ধরনের ভর্তা বানিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড সেই সবাইকে ভাতটা দিচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছি। আর আজকে 4 ধরনের ভর্তার মধ্যে ছিল কচু পাতার ভর্তা, আর আলুর ভর্তা, কালো জিরার ভর্তা, আর মেথি ভর্তা। তো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কী ভর্তা, তার জন্য নাম বলে দিলাম। তো দেখুন আমার হাজব্যান্ড সবাইকে ভর্তা দিয়ে আর ভাত দিয়ে নিজেও খেয়ে নিচ্ছে। এদিকে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, তারপর আমিও কিন্তু খেয়ে আমার কাজে চলে যাব। তো ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখন সবাই খেয়ে নিয়ে চলে আসছে যার কাজে। বাসায় যে কিছু কাজ ছিল, যেমন ঘর গোছানো, সেই কাজগুলো অফ ক্যামেরা করে নিয়েছি। আর এখন বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো এখন একটু দেখিয়ে দিলাম এক পলক। বেশ বড় একটা কুমড়ো নিয়ে আসছে, জানি না কতদিন লাগবে খেতে। আর অনেকগুলা আলু নিয়ে আসছে। যাই হোক, বাজারটা কিন্তু আমি শেয়ার করেছিলাম। আর এদিকে মাছ নিয়ে আসছিল, দেখুন এখানে সরপুঁটি মাছ নিয়ে আসছে, বড় বড় পুঁটি। এগুলো থেকে আমরাও খাবো আর কিছু বিড়ালও খাবে। আর এদিকে কিছু ভেটকা মাছ নিয়ে আসছে আর কিছু চিংড়ি মাছ আমার ছেলের জন্য আর আমার জন্য। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করেছিলাম। তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, অনেকটা সময় লাগছে। কি বলবো, একলা মানুষ, এই কাজগুলো কিন্তু আমি একাই করে থাকি। সমস্ত কাজই কিন্তু আমি একা করে থাকি। কিছু কিছু কাজ আমি কাজের লোক দিয়ে করাই, কিন্তু সব কাজ করাই না। আর এখন অনেকগুলো বক্স নিয়েছি, এখন বক্সে আমি ভরে নিব। তো সবগুলো বক্সে আমি সুন্দর করে ভরে নিয়েছি। ভরে নিয়ে আর এদিকে রেখেছি আমার খাওয়ার জন্য। এগুলো আর কি বাসায় খাবো আজকে রান্না করে, সেটা কিন্তু ভিডিও দেব, সেটারই ভিডিও আজকের। তো এখানে একটা ভেটকা মাছের মাথা নিয়েছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর এখানে চিংড়ি মাছ নিয়েছে আমার ছেলের জন্য। আর আমরা সরপুঁটি মাছটা আজকে রান্না করব পেঁয়াজ এবং টমেটো দিয়ে। তো চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে যে মাথাটা ছিল আমার শ্বশুর আব্বার জন্য, সেই মাথাটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো এটাই আমার শ্বশুর আব্বাই খাবে। আর এখন সরপুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ কিছু সরপুঁটি মাছ নিয়েছি, যেহেতু বাসায় আমরা অনেক লোক। আজকে কোনো সবজি দেব না, আজকে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব। তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এরই মাঝে আমার যে ছোটো জায়ের মেয়েটা আছে, সেটা কিন্তু এদিকেই খেলছে। আর সে বলছে, মেজুমা আমাকে একটা দাও। সে কিন্তু মাছটা ভাজা করলেই সে ছুটে আসে, তাকে কিন্তু একটা দিয়ে দিয়েছিলাম। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো ছেড়ে দিলাম। আর কি একটু ঝোল ঝোল করেই তরকারিটা রান্না করব, যেহেতু বাসা অনেক লোক। তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি।
আমি কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়োটাও দিব, তাহলে কিন্তু ভাজা মাছে ভাজা জিরের গুঁড়োটা না দিলে ভালো লাগে না। আর ধনিয়া পাতা কুচি তো দেবই, সেটা কিন্তু দেবই, সেটা কিন্তু না দিলে আমার ভালো লাগে না। যাই হোক, ধনিয়া পাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম, বেশি করেই দিয়ে দিলাম, ভালো লাগে আমার তার জন্য। তো রান্নাটা কেমন লাগছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন। তো রান্নাটা করে নিয়েছি, এখন আমি আমার ছেলের জন্য চিংড়ি মাছটা রান্না করছি। চিংড়ি মাছটা কিন্তু আমি পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে রান্না করলাম। আর এই চিংড়ি মাছটা টমেটো আমি ভালো করে গলিয়ে নিলাম, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আজকে কিন্তু চিংড়ি মাছটা আমি আলাদাভাবে ভাজা করিনি, আজকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব মজার একটা মাছ চিংড়ি মাছ, সবাই খেতে পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। চিংড়ি মাছও কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দেব, আমার ভালো লাগে তার জন্য। যতদিন ধনিয়া পাতা কুচি আছে ততদিন কিন্তু দেব, যখন হাতের কাছে থাকবে না তখন দেব না, এটাই আর কি। অনেক আপু ও ভাইয়ারা কিন্তু আমার ভিডিওতে যুক্ত হয়েছেন, ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছেন, আমার ভালো লাগে। নিয়মিত থাকবেন, আপনারা কিন্তু নিয়মিত থাকেন না, একবার আসেন আবার চলে যান, আর খবর থাকে না। আর পুরানো যারা, তারা কিন্তু এখন আসেনি না আমার ভিডিওতে। যদি আসেন অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে লাইক দিবেন, কমেন্টস করবেন। আর বেশি ভালো লাগলে ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন, কাছের মানুষের কাছে শেয়ার করে দিবেন। অনেক দিন ধরে ভিডিও করছি, ভিডিওর কোনো গ্লো পাচ্ছি না। যাই হোক, তরকারিটা রান্না করছি, আর আমি তো মাটির চুলায় রান্না করি, এই আর কি। তো কিছুদিন কিন্তু বেশ কিছুদিনই আমি মাটির চুলা রান্না করেছি, এখন আবার কিছুদিন আমি মাটির চুলা রান্না করব না, এখন আবার গ্যাসে রান্না করব। তো আমার মাটির চুলা রান্না করতে এতটা ভালো লাগে না, করব অনেক মানুষের রান্না, তার জন্য আমার মাটির চুলা রান্না করতে হয়। এখন করব না, কিছুদিন পরে করব, গ্যাসে রান্না করব, মাটির চুলা আমার এখন ভালো লাগছে না। কিন্তু মাটির চুলা রান্না অনেক মজা হয়, আমি জানি, নিজে রান্না করি, নিজে খাই, সত্যি সবাই বলে মাটির চুলা রান্না অনেক মজা। যাই হোক, এর মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি, আর এর মধ্যে আমি অফ ক্যামেরায়ও ডাল এবং আলুর ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি, খুব লোভনীয় হয়েছে তাই না? আর এখানে মাছের মাথাটাও ভেজে নিয়েছি, আর মজার ডালটা রান্না করেছি, আর সরপুঁটির তরকারিটা রান্না করেছি। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলেও করবেন, মন্দ লাগলেও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে